জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছো, আর আমি তোমাদেরকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করে দিলাম। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমি থাকবে না যেখানে তুই পা ফেলতে পারবি। সুলতান, আমার রাজ্যে 1 ইঞ্চি জায়গা তোর জন্য আমি বৈধ রাখবো না, গোটা পৃথিবীটা তোর জন্য আমি অচল করে দিলাম। যতদিন পর্যন্ত মসজিদের ইমাম এবং বাইরের ইমাম এক না হবে, ভালো করে খেয়াল করেন, যতদিন পর্যন্ত মসজিদের ইমাম এবং বাইরের ইমাম, ইমাম মানে কি নেতা, তো মসজিদে আসে ইমাম বলি আর বাইরে গেলে কি বলি নেতা বলি। ওই বাইরের নেতা যতক্ষণ ইমাম না হবে, আবার মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত বাইরের নেতা না হবে, বুঝে গেছেন বক্তৃতা শেষ। যতক্ষণ পর্যন্ত বাইরের নেতারা মসজিদে ইমাম হন নাই ততক্ষণ পর্যন্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠা হয় নাই। যতক্ষণ পর্যন্ত মসজিদের নববীর ইমাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হয় নাই ততক্ষণ পর্যন্ত মদিনায়। এখানে এখন আপনারা সব দায়িত্ব চাপাই দিয়েছেন, এখানে আমাদের একটা সমস্যা আছে। এই মসজিদে যারা বসছে আমাদের সমস্যা হলো আমরা সব দায়িত্ব চাপাই দিয়েছি যারা বাইরে কি আছে, নেতা আছে, আর আমরা যারা মসজিদের ইমাম হয়ে চুপচাপ বসে আছি আমাদের যেন কোনো কি নাই, সবখানে এরকম যে আলহামদুলিল্লাহ একটা তো পাইছি। অথচ এই ভাগাভাগির কাজ কিন্তু তৎকালীন সময়ের মুশরিক মুনাফিক জাহেলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাবই দিয়েছিল যে মোহাম্মদ তুমি তো একবার খারাপ নেই, আমরা এখানকার নেতা আর তুমি ওখানকার নেতা কেন, এই যে আবার ভুলে গেলে তো হবে না। আমরা এখানকার নেতা থাকবো আর তুমি ওখানকার, তোমারটা নিয়ে আমরা টানাটানি করবো না, তুমি দয়া করে আমাদেরটা নিয়ে টানাটানি করবা না, তাহলে আমরা ঠিকঠাক মতো থাকি। তাহলে তোমার উপরে যে মাইট চলতেছে মাইটটা একটু কি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ। সূরা কাফিরুন শুধু নাযিল হয়েছে, তার আগে তো আয়াতই নাযিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়াদহিনু ফালা তুতিল কাফিরিন ওয়াল মুকাজ্জিবিন ওয়াল মুনাফিকিন। খবরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সাথে সাথে এটার জন্য কোনো অপেক্ষাও করা হয়নি, খবরদার নেতৃত্ব এবং ইমামতিত্ব এই দুইটা যতক্ষণ পর্যন্ত এক না হবে ততক্ষণ শুধু সমাজে শান্তি না, তুমি মুহাম্মদ নিজেও কাল কিয়ামতের দিন রিসালাতের দায়িত্ব পালন করছো, এইটা আমাদের কাছে গ্রহণযোগ্য। আপনাদের আমাদের ভাবখানা হলো সমাজে শান্তির জন্য নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। আর আমি আপনাকে বলছি আপনার ঈমানকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য ইমামতিত্ব এবং নেতৃত্ব এক না করা পর্যন্ত না দুনিয়ায় শান্তি পাবেন না পরকালে মুক্তি পাবেন। ভাবখানা এরকম যে এটা একটা পেটের ব্যাপারে না, ভাবখানা এরকম যে এটা জামা কাপড়ের ব্যাপার, ভাবখানা এরকম যে একটা টিউবওয়েল আর গম পাওয়া যায়, এটা তো ভাবখানা এরকম না, এটা শুধু টিউবওয়েল পাপার প্রশ্ন না। মাসুদ ভাই টিউবওয়েল দিতে পারলে ঠিক আছে আসি, নাহলে কিন্তু আমি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এই কথাই কাফির মুশরিকরা বলেছিল, আল্লাহর রাস্তায় কেউ কষ্ট নিয়েন না, এই কথাই বলেছিল। মোহাম্মদ কিসের ইমানের কথা বলো, আগে আমাদের পেটে কি দাও, ভাত দাও, আমাদের দুনিয়ার সমস্যার সমাধান করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগে তুমি বিশ্বাসের জায়গাটা ঠিক করো, ওয়ায়াজআল্লাহু মাখরাজান। তোমার ঈমান যখন ঠিক হয়ে যাবে তখন আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতের দরজাগুলো আল্লাহ এমন ভাবে খুলে দিবেন যে তোমার নিয়ামত শুধু শুরুই হবে, এগুলো আর কখনো শেষ হবে না। সেটার আগে কি পরিবর্তন, এই ইমামতিত্ব আর নেতৃত্বে কি হইতে হবে, সমন্বয় হতে হবে। এই দায়িত্বটা আমরা শুধু ছেড়ে দিয়েছি বাইরে যারা নেতৃত্ব আছে যে ভাই আপনাদের আগে ইমাম হইতে হবে, আপনারা আগে মসজিদে আসেন তারপরে ঠিক হইতে পারে। আমি উল্টাই বলি, আমি একটু তার চেয়ে উল্টাই বলি, ওনারা যারা আছে ওনাদেরকে ওখানে থাকতে দেন না। যারা আমরা মসজিদের 1.5 ঘন্টার ইমামতির দায়িত্ব নিয়েছি, এই 1.5 ঘন্টার ইমামতিত্ব শেষ করে বাকি 22.5 ঘন্টা, কয় ঘন্টা, এই 22.5 ঘন্টার ইমামতির দায়িত্ব কার? আপনাকে এই মাত্র 1.5 ঘন্টার ইমামতির দায়িত্ব কে নিয়ে আপনাকে মুক্তির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন, কে গ্যারান্টি দিয়েছেন? পৃথিবীর কোন ইমামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজের 1.5 ঘন্টার ইমামতির দায়িত্ব পালন করলে আপনি খালাস? তাহলে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু সেই ইমামতির উদাহরণই আমাদের সামনে পেশ করতেন যে আমি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের কি ইমাম, এরপরে বাইরে মারামারি হবে ওইটা সমাধানের আমি কি না
ইমাম না। এরপরে বাইরে মানুষের খাদ্যের সংকট হবে, ওটা সমাধানের ইমাম আমি না। এরপরে বাইরে ধর্ষণ চলবে, ওটা সমাধানের ইমাম আমি না। এরপরে বাইরে লুটতরাজ, অন্যায়, রাহাজানি, খুন চলবে, গুম চলবে, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নির্মমতা চলবে, হামলা চলবে, মামলা চলবে, জুলুম চলবে, এটা সমাধানের ইমাম আমি না। আমি এসবের মধ্যে নাই, কারণ আমি একজন মুত্তাকি লোক। এরকম মুত্তাকি লোক শুধু যশোর, টাঙ্গাইল আর রাজশাহীতে পাওয়া যায়। বাউফালেও পাওয়া গেলে যাইতে পারে। এখানে আমরা যারা আছি এর মধ্যে তো প্রশ্নই ওঠে না। আমি তো মনে করছিলাম শুধু যশোর পর্যন্ত এটা রাখলে চলে। এরপর আপনারা বাউফল পর্যন্ত আসছেন, এখন কোন পর্যন্ত আসছি? মসজিদ পর্যন্ত আমরা আসছি। বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য সমস্ত দলের সাথে, শুধুমাত্র অন্যান্য সমস্ত মানব রচিত মতবাদ সম্বলিত দল না, অন্যান্য সমস্ত ইসলামী দলগুলোর সাথে এবং অন্যান্য সমস্ত মানব রচিত মতবাদ সহ অন্যান্য সমস্ত দলগুলোর সাথে মৌলিক তিনটা পার্থক্য। অন্যান্য সমস্ত দলের প্রথম লক্ষ্য হচ্ছে যা সফলতা, যা ব্যর্থতা সব দুনিয়াতে কি হবে? শেষ হবে, শুরুও হবে। সফলতা ব্যর্থতা সব কোথায়? এখানে। আর বাংলাদেশ জামাত ইসলামের সফলতা এবং ব্যর্থতা দুটোর কোনটাই এখানে কি হবে না, নির্ধারিত। আমরা এখানে চূড়ান্ত সফল হব না, চূড়ান্ত ব্যর্থ হব না। আমি শফিকুল ইসলাম মাসুদকে যদি আজকে মন্ত্রী ঘোষণা দিয়ে দেন আপনারা এখান থেকে, সরকার যদি আমাকে এখন গাড়ি পাঠিয়ে একটা পতাকা উড়িয়ে পথ করে আমাকে বঙ্গভবনে একটা শপথ দিয়ে দেয়, শফিকুল ইসলাম মাসুদ সফল, যদি সে জাহান্নামী হয় না। মুখের কথায় বলবেন না, ভালো করে বলছি, খেয়াল করে শুনুন। আমি সবসময় নাসিরউদ্দিন হুজার একটা গল্প মনে থাকে আর কি। সবাই একটা জায়গায় বিয়ে খাওয়ার জন্য যাচ্ছে, উনি উল্টা যাচ্ছে। উনি যাইতেছে সব লোকের উল্টা। যেমন আমরা এখান থেকে বের হয়ে যখন যাবেন স্বাভাবিকভাবে একটা গতিতে যাবেন, এক লোক টার্গেট করে উল্টা আসতেছে। ওই লোকটার নাম হলো কি? নাসিরউদ্দিন হুজ্জা। তার সমস্ত গল্পের মধ্যে একটা কি থাকে? একটা শিক্ষা থাকে। তো লোকেরা জিজ্ঞেস করতেছে যে হুজুর সবাই একদিকে যাইতেছে, আপনি উল্টা যাইতেছেন, ঘটনা বলছে আমি যে উল্টা যাইতেছি একটা ঘটনা আছে। সবাই যেভাবে একদিকে যাইতেছে তাতে আমার সন্দেহ হইতেছে যে পৃথিবীটা ওই দিকে কি হয়ে যেতে পারে, যাইবে যেতে পারে। আমি ব্যক্তি অন্তত একা উল্টা দিকে যাই, চেষ্টা করতে তো অসুবিধা নাই, পৃথিবীটাকে কি করি আর মোটা রক্ষা করি। এরপরে কি হবে সেটা অন্য ব্যাপার। তো যখন যেখানে নির্বাচনী প্রোগ্রাম চলে আমাদের, আমি সেখানে একটু আদর্শিক কথা বেশি বলি, আর যেখানে পুরো সাংগঠনিক প্রোগ্রাম হয় সেখানে আমি একটু নির্বাচনের কথা বলি। কি করার জন্য? একটু ব্যালেন্স। আপনারা এখন ফুল একটা মেজাজে আছেন। কি মেজাজে? যে মাসুদ ভাই যদি 20 মিনিট কথা বলে তাহলে 19 মিনিট 59 সেকেন্ড কিসের উপরে কথা বলবেন, আর শেষে বলবেন আমাদের কিন্তু জান্নাত জাহান্নামও আছে। ঠিক আছে ভাইয়েরা, মনে রাখবেন, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভুল, কষ্ট নেন না, কেউ লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনি এখন চোখ বন্ধ তো হবেই। এখন একটু বুঝার জন্য 30 সেকেন্ড চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ভেবে দেখুন, চোখ বন্ধ হলে আপনার শফিকুল ইসলাম মাসুদ কি কাজে লাগবে। চোখ বন্ধ করার পর আপনার সন্তান, স্ত্রীরা প্রথম প্রতিযোগিতায় লিপ্ত হবে আপনার কবরে রাখার জন্য। প্রথম আপনার খুব কাছের মানুষ এসে হাতের ঘড়িটা খুলবে, বুকের জামার বোতাম গুলো খুলবে, মোবাইলটা পকেট থেকে নিয়ে নিবে, টাকা পয়সা মানি ব্যাগ থাকলে ওগুলো আপনার পকেটে দিয়ে দিবে। এগুলো বাইরের মানুষরা নিবে? আমার ভাইয়েরা, এটি পৃথিবীর কোন দল আপনাকে বলে না, কোন দল বলে না। অথচ এটাই বাস্তবতা, এটাই নির্মমতা, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সত্য। বাংলাদেশ জামাত ইসলামের সাথে অন্যান্য সমস্ত দলের দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওনারা শুধু দুনিয়ার এই জীবনের কথা বলেন, আর বাংলাদেশ জামাত ইসলামী ওই জীবনের কথা প্রথম বলে এই জীবনটাকে কাজে লাগাতে হবে সেই কথা আপনাকে স্মরণ। মূলত ইমানদারদের জন্য জীবন এটা আসল না, আসল কোনটা? قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। قدمت لحياتي, ওলামায়ে কেরামগণ আছেন, قدمت لحياتي, আমি আমার জীবনের জন্য যদি কিছু পাঠাতাম, তার মানে জীবন এটা আসল না, এটা হলো নকল জীবন। আসল জীবন কোনটা? মৃত্যুর পরেরটা। আর আপনি সেইটাকে বলেন মরণ। আসল জীবন ওইটা, আর এটা হলো নকল জীবন, প্রতারণার জীবন।
ধান্দাবাজির জীবন। আমরা একটু কষ্ট পেলে দিক ওদিক করলে আমরা একজন আরেকজনের কাছে নালিশ দিই, হ্যাঁ রফিক ভাই মাসুদ ভাইয়ের কাছে খুব আশা করে গেছিলাম, কিন্তু আসলে যা বাইরে থেকে দেখছি ব্যাপারটা ওরকম না, একটু মনে হয় প্রতারিতই হইলাম। তা আমি মাঝে মধ্যে বলি যে আপনি তো একটু প্রতারিত হয়েছেন, তাও তো একজন আর তারা হয়েছেন। আর আল্লাহ তাআলা আগে ভাগে আপনাকে বলেই দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গোটা পৃথিবীটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই নাই। সেই জন্য তো আপনার রোজা রাখা উচিত, সিজদায় নত হয়ে মাথাটা দিয়ে রাখা উচিত যে এখন পর্যন্ত শুধু একজন শফিকুল ইসলাম মাসুদ আপনার সাথে প্রতারণা করেছে, গোটা পৃথিবী এখনো প্রতারণাটা ওইটা সারে নেই। সেখানে আপনি এক্স ওয়াই জেড উমুকে তুমুকে, আমি আপনাদের একটু অনুরোধ করি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কোনো আদর্শ নাই, ভুল। অধ্যাপক শাহ আলমের কোন আদর্শ নাই। জামাত ইসলামী আদর্শের জন্য মাওলানা মওদুদী রহমতুল্লাহর আদর্শের কথাও কখনো আমরা বলি না। আমরা যদি আদর্শের কথা বলতেই চাইতাম তাহলে আমাদের আবেগের জায়গায় আমরা মওদুদী রহমতুল্লাহর কথা বলবো। যদি আমরা বলার অনুমতি পাইতাম ইসলাম থেকে তাহলে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহর কথা বলতাম, যিনি 2 টাকার মন্ত্রণালয় চালিয়ে 2 টাকার কোন অন্যায় করেছেন তার নজির নাই। গোটা পৃথিবীর উপমহাদেশের তিনি 55 জন আলেমদের একজন, আমরা তার কথা বলতাম। সেখানে শফিকুল ইসলাম মাসুদ তো তাদের ছাত্র হওয়ার উপযুক্ত হয়নি, এখন তাদের ছাত্র হই না আমি। এখন বাংলাদেশ জামাত ইসলামী আদর্শের কথা বলে, যে আদর্শের কথা কে বলেছেন আমাদের? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই আদর্শের মাধ্যমে মসজিদ চলেছে, ওই আদর্শের মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং পরিবার চলেছে। লাস্ট তৃতীয় পার্থক্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যান্য সমস্ত দলগুলো দুনিয়ার জীবনে কাজ করে মানুষের সন্তুষ্টির জন্য, আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী তার সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা রুমি রাহিমাহুল্লাহ বলেন যে তুমি 5 জনকে সন্তুষ্ট করবা তো তোমার বিরুদ্ধে 6 জন দাঁড়িয়ে যাবে। তোমার জন্য এর চেয়ে কত সুন্দর ব্যবস্থা আল্লাহ করেছেন যে তুমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আর আল্লাহ তার প্রতিদানে গোটা দুনিয়াটা তোমার প্রতি সন্তুষ্ট করেছেন। সহজ কোনটা? শফিকুল ইসলাম মাসুদকে সন্তুষ্ট করা সহজ। আপনি আমারে সন্তুষ্ট করবেন তো 5 জন, তো আমরা বলি কয় মাসুদ ভাই আপনার আমি ভালোবাসি, কিন্তু আপনার এখনই কিছু বলা যাবে না কারণ আমার একটু ঝামেলা আছে। আমরা খুব ভালো জানি, কিন্তু এখন প্রকাশ্যে আমি কিছু করতে পারবো না কারণ আমার একটু কি আছে, ঝামেলা আছে, বুঝলেন না? একটু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে আর কি। আপনি বুঝেন সবে, আপনি তো পলিটিক্স করেন মাসুদ ভাই, আমি তো বুঝি এটা। সুতরাং জামাত ইসলামের এই 3টা মৌলিক পার্থক্যের সবশেষটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করব। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে তখন গোটা পৃথিবীকে আমার প্রতি সন্তুষ্ট করার দায়িত্ব কে নেবেন? আল্লাহ। এটা আমার জন্য খুব সহজ না, আমরা কি পারবো ইনশাআল্লাহ? তৃতীয় কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা, এই যে জমিন আমরা চাষাবাদ করছি, দায়িত্ব পালন করছি, এই জমি চাষ করতে গিয়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই জমিটাকে আল্লাহ তাআলা এই জমির মতো করে আমাদেরকে নাম দিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা। এটা হচ্ছে শস্য ক্ষেত। কোন জায়গা? আখিরাতে শস্য ক্ষেত। আসলে তো আমরা এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলাম না, আমাদেরকে তো রাখা হয়েছিল কোথায়? জান্নাতে। এখন আছেন কোথায়? কিসের জন্য আছেন? ভুলের জন্য যদি ঢাকা থেকে কাউকে কোনো ত্রুটির জন্য বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি পাঠায়, ওইটাকে কি পিরিয়ড বলে? পানিশমেন্ট পিরিয়ড বলে। কি পিরিয়ড? কোথায় পাঠাইছে? আমরা ছিলাম তো জান্নাতে, ওখান থেকে একটু এদিক ওদিক হওয়ার জন্য কোথায় পাঠাইছে? কি পিরিয়ড চলতেছে? সেই পানিশমেন্ট পিরিয়ডে আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লয়ার, আপনি ব্যারিস্টার, আপনি লেকচারার, আপনি গবেষক, কি কত পরিচয় আপনার। অথচ এই পরিচয় জগৎটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিচ্ছু না এগুলো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এটা মুমিনদের জন্য স্রেফ জেলখানা। জেলখানায় কারা থাকে? এত দূর থেকে কথা বলেন কেন? একটু নিজে নিজে কথা বলবেন। আসামি মানে জেলখানায় কারা থাকে? আরেকটু ইংলিশে বলেন তাহলে আরেকটু ভালো বুঝবেন। ক্রিমিনালরা থাকে। কারা থাকে? ক্রিমিনালরা থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটাকে ঈমানদারদের জন্য ক্রিমিনাল বলতেছি না আপনাদেরকে,
এখন তো নিজেরা গবেষণা শুরু করছে। নবী রাসূলগণ এই কথা নিজেরা স্বীকার করেছেন, ওমা উবারিউন নাফস, আমি তো নিজেকে নিরপরাধ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আমার মধ্যে একটা নফস আছে যেটা আমাকে সব সময় ক্রিমিনালের কাজের দিকে কি করে, ধাবিত করে। ভাইয়ের এই কথা এই জন্য বলেছি যে এই দুনিয়ায় যারা আমরা আছি, দুনিয়াটা শস্য ক্ষেত্র, এটা একটা জেলখানা। এখানে আরামের চিন্তা করাটাই বরং আপনার কষ্টের ওখান থেকে শুরু। এখানে আরামের চিন্তা করেন কেন? এখানে পাওয়ার চিন্তা করেন কেন? দুনিয়াটা ইমানদার জন্য পাওয়ার জায়গা না, এটা দেওয়ার জায়গা। পাবেন কোথায়? আখিরাতে। আর এখানে যদি পাওয়ার চেষ্টা করেন, পাওয়ার জায়গা যেখানে, সেখান থেকে বঞ্চিত হবেন। এবার আপনি ঠিক করেন, আপনি পেতে চান না দিতে চান? দেখি যারা যারা পেতে চান তারা হাত তোলেন তো। এবার দুনিয়াতে পেতে চান না দিতে চান? দেখি কারা কারা দিতে চান। আল্লাহ আপনি দয়া করে হাতগুলো কবুলে মঞ্জুর করুন। সুতরাং এখানে পাওয়ার চিন্তা করলেই কষ্ট হবে, কারণ এটা পাওয়ার জায়গা না। এখানে পাবেন, পরকাল হারাবেন। এখানে দিবেন, পরকালে ভোগ করবেন। কারণ এখানে সর্বোচ্চ কত বছর পাবেন? 20 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর। 80 বছর পর পাইলেই বা কি করবেন? 80 বছর পর সব পাইলেন, কিছু করতে পারবেন? প্রতিদিন একটা করে মুরগি খাওয়ার যোগ্যতা আপনার আছে, টাকা আছে, বিল্ডিং আছে, সব আছে, কিন্তু ডাক্তার বলে দিচ্ছে কি খাবেন? ডাক্তার বলে দিচ্ছে 1 কাপ আটার রুটি খাবেন আর একটু সবজি খাবেন, এর বাইরে গেছেন তো লাইফ। 80 বছরের পর সব খাইতেই বা লাভ কি? কি লাভ? সেজন্য এই দুনিয়াটা আমাদের পাওয়ার জায়গা না, এটা আমাদের কিসের জায়গা? দেওয়ার জায়গা। আমরা কোথায় পেতে চাই? সেই জন্য সম্মানিত ভাইয়েরা, এই জায়গাটা আমাদের যদি দিতে পারেন, দেওয়ার জন্য আমাদের মানুষের কাছে আমরা যেতে চাই। আমরা শুধু আওয়ামী লীগের কাছে না, আমরা শুধু বিএনপির কাছে না, আমরা শুধু জাতীয় পার্টির কাছে না, আমরা শুধু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাছে না, আমরা সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার কাছে যেতে চাই এবং সবাইকে আমরা দিতে চাই। ইনশাআল্লাহ পারবো। সেটার জন্য শুধু নির্বাচন টার্গেট করা নয়। নির্বাচন একটা মৌসুম, একটা সিজন। সেটা টার্গেটে বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কর্মসূচি। আমাদের কয় দফা কর্মসূচি? প্রথম হলো দাওয়াত ও তাবলীগ। মানুষের কাছে কিসের দাওয়াত দেব? আমরা দিনের দাওয়াত দেব। এটা আমাদের জন্য নফল না সুন্নাত? ফরজ। এটা ফরজ, কিন্তু একটু দুর্বল ফরজ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার মানুষকে আল্লাহর পথে ডাকো। এই ডাকার মধ্যে শুধু নামাজের কথা আছে, রোজার কথা আছে, এইটা নাই যে তোমরা জাহিলিয়াত থেকে ইসলামের দিকে মানুষকে ডাকো। ভোট তোমাদের একটা আমানত, এটা খারাপ পাত্রে রাখলে ওই লোক যত গুনাহ করবে সমস্ত গুনার ভাগ তুমি পাবা। তোমার এই ভোট ভালো পাত্রে রাখলে সেই লোক নির্বাচিত হয়ে ভালো কিছু করলে বা ভালো হবে, সমস্ত ভালোগুলো তুমি পাবা। সাদাকায় জারিয়াও আছে, গুনায় জারিয়াও আছে। এবার তোমার ভোট তুমি ভালো জায়গায় দিবা না খারাপ জায়গায় দিবা, এটা ইলেকশনের জন্য না, এটা জান্নাত এবং জাহান্নামের ফয়সালা নির্ধারণ করার জন্য নামাজ রোজার মতো ইমানের দাবি নিয়ে আমরা এখন থেকে কাজ শুরু করবো। এরপর মনে মনে চিন্তা করবেন, মাসুদ ভাই ইলেকশন যতটুকু পারি করি। এবার বাসায় গেছেন, ভাবি বলছে যে ইলেকশন তো তুমি করতেছো না, ভাব তেমন ধরছে যে এমপি তুমি হয়ে যাচ্ছ। আপনারা মনে করছেন আমি বই করে বলতেছি? আমারটা এখন করতেছি না, আমি ইলেকশন বহু আগে থেকে করছি। আমার ফখরুদ্দিন খান রাজু ইলেকশন আমি কিছু ছিল না, এক স্কুলের সামনে বলছে যে তুমি ওখানে আগে চলে যাও, আমি আর একটা মিটিং করে আসতেছি। কিচ্ছু নাই, কেউ নাই, হেডমাস্টার একটা মাসিও নাই। মাইক একটা লাগাইছি, সামনে একটা টেবিল দিয়েছি, বক্তৃতা শুরু করছি, তো গলা টলা ভাইয়ের শেষ হয়ে যেতেছে, লোক কিছু আসছে। এরপরে ভাইয়ারে বলা হয়েছে যে এবার আপনি আসতে পারেন, খেলা দেখানো শেষ, এবার ওষুধ বিক্রি। জানেন তো সাপের খেলা দেখানো কি শেষ, এবার কি বিক্রি শুরু হবে? ওষুধ বিক্রি শুরু। আল্লাহর রাস্তে যদি আপনি মনে করেন যে নিতান্তই রাজনৈতিক বক্তব্যের জন্য এটা বলা, তাহলে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের জবাব দিতে হবে। প্রত্যেকের জবাবদি করতে হবে, কারণ আল হাক্কু মুররুন, হক হচ্ছে সবচেয়ে কঠিন, সবচেয়ে তিক্ত। এই সবচেয়ে তিক্ত সত্যতাটাকে ধারণ করতে পারলে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। সেই পুরস্কারের কথা বলে শেষের দিকে যেতে চাই। সূরা আল-লাইল, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। তোমরা যদি সত্যকে যথাযথভাবে ধারণ করতে পারো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা,
তোমাদের দুনিয়ার জীবনে যা কঠিন ছিল সেই কঠিনগুলো আমি সহজ করে দেবো। আর এই সত্যকে যদি ধারণ করতে তোমরা কোন রকম দ্বিধা সংশয় সংকট তোমাদের মধ্যে থাকে, ভয় তৈরি হয়, তোমরা যদি কোন রকম সংকীর্ণতা দেখাও, সত্যকে সত্য বলে ধারণ করতে না পারো, যা কঠিন ছিল না সেটাও আমি তোমাদের জন্য কি করে দেবো। কালকে আমার এক রিলেটিভ আমাকে বলতেছে যে মামা আমরা বুঝতেছি না জীবনটা দিন দিন কেমন যেন, মানে যে কাজটা সহজ ছিল মানে সেটাও কি হয়ে গেছে। আমি বললাম এই তো বাগনা লাইন বুঝে ফেলছো তুমি, এটা তোমার কথা না, এটা কোথাকার কথা? কোরআনের কথা। অসদ্দাকাবিল হোসনা, সত্যকে সত্য বলে যদি আপনি সাহস করে দাঁড়িয়ে যেতে পারেন তাহলে কঠিনটা আপনার জন্য কি হয়ে যাবে। আর যদি সত্যকে সত্য বলে ধারণ করতে আপনি কৌশলী ভূমিকার অংশ হিসাবে মিথ্যার আশ্রয় নেন, আপনি যদি মনে করেন এই অবস্থাটা এরকম থেকে কিছুদিন পরে এটা কেটে যাবে, কেটে যাবে না, বরং আরো জগদ্দল পাথর হয়ে চেপে বসেছে, বসছে, এর চেয়ে বড় পাহাড় সমান হয়ে আমাদের ঘাড়ে বসে যাবে, কিচ্ছু করতে পারবে না। বসে গেছে না যায় না, এটা কার কথা? কিন্তু আপনি আমি বলেছি নিজে কি আমার এত কি দায় পড়ছে, আমার এত কি দায় পড়ছে, সমাজের সব দায় কি আমার একলার নাকি? এই দেশ গোল্লা গেলে তাতে আমার কি, এই দেশ গোল্লা গেলে তাতে আমার কি? এরকম কিছু মুত্তাকি লোকেরা বলেছিল, একটা জনপদের কিছু মুত্তাকি লোকেরা এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে এই জনপদ গোল্লায় গেলে তাতে আমার কি, আমি তো নামাজ পড়ছি, আমি তো তাহাজ্জুদ পড়ছি, আমি তো চোখের এক পলক পর পর্যন্ত সময় কোনো অন্যায় করছি না। আমার কথা কি বোঝা যায়? সেই জনপদ ধ্বংস করা হয়েছে না উন্নয়ন করা হয়েছে? সেই পদ্মা সেতু থাকা সত্ত্বেও না পদ্মা সেতু ছাড়াই আমাদের চোখে উন্নয়ন কিসের? পদ্মা সেতুর। আমাদের চোখের সামনে উন্নয়ন মেট্রো রেলে। আমি 2007 সালে বক্তৃতা করেছিলাম পাবলিক ফিল্ডে। আপনারা রাস্তার জন্য চিৎকার করেন, আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা, সেই 2007 সালে বক্তব্য মনে করে দিচ্ছি, ভিডিও আছে। তখন বলেছিলাম আপনারা রাস্তার জন্য চিৎকার করেন, অথচ রাস্তা দিয়ে কিছু সৎপন্থী যুবক তরুণ আপনার সন্তানরা হাঁটার মতো কিছু ভালো ছাত্র তৈরি হোক, কিছু ভালো মানুষ তৈরি হোক, হাঁটার মতো কিছু পথিক তৈরি হোক, কিছু সাহসী যোদ্ধা তৈরি হোক। আপনারা শুধু রাস্তায় চেয়েছেন, রাস্তায় হাঁটার মতো কিছু ভালো পথিক আপনারা কখনোই চাইতে পারেন নাই। যার কারণে রাস্তার পর রাস্তা হচ্ছে, ব্রিজের পর ব্রিজ হচ্ছে, বিল্ডিং এর পর বিল্ডিং হচ্ছে, আবার সাথে সাথে আমাদের কপালও পূর্বে পূর্বে এই ব্রিজ দিয়ে জাতির উন্নয়ন হয় নাই, মেট্রো রেল দিয়ে সোনার মদিনা গঠন হয় নাই, পদ্মা সেতু দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভাগ্যের পরিবর্তনের জন্য প্রথম প্রয়োজন হচ্ছে নিজের মুক্তির জন্য কাজ করা। সবশেষ অনুরোধ করবো ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, তাদের প্রথম কথা হচ্ছে আমি নিজের কি চাই? মুক্তি চাই। নিজের মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে প্রথম, আজকে আমার শ্রদ্ধেয় স্যার আমাদের প্রধান অতিথি জেলা আমির মহোদয় সেই কথাটি বলেছেন। রোপণ হওয়ার কথা শুনে আপনি ভাবছেন যে ভাই আজকে কি এই প্রোগ্রাম, আপনারা প্রোগ্রাম একটা পাইনি, মানে আমাদের যেখানে পান, রাস্তায় পান, ঘাটে পান, যেখানে পান, ভাই রোপণ হয়েছেন, এই একটা পাইছেন, আপনারা কি একটা পাইছেন যে ভাই। আর ভাই এগুলো বাদ দেন, আগে আমরা ইলেকশনটা করে একটু কি করে নিই, কি বলেন? অবশ্যই ইলেকশন লাগবে, কিন্তু তার আগে অর্গানাইজেশনও লাগবে। পারা যাবে ইনশাআল্লাহ। কারণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলেকশন করেই সোনার মদিনা গঠন করে নাই। সোনার মদিনার আগে সোনার মানুষ, সেই সোনার মানুষ আমাদের এই বাউফলে তৈরি করতে না পারলে এরকম ইলেকশন করে হয়তো আপনি ভালো পরিস্থিতি পাবেন। পেয়েছেন তো, আমি রাজীবের সেই ইলেকশন থেকে শুনেছি, আলহাজ মাওলানা আব্দুল গনি সাহেবের ইলেকশন থেকে শুনেছি, আমার হাত ধরে ধরে এরকম বলেছে। ছোট মানুষ ছিলাম, আদর করতো, এই কপালে বহু মুরব্বীরা ছেলের মতো করে লেগে চুমু দিত, বলতেছে আমার ভাই তোমার কথা শুনে খুব ভালো লাগছে, রাজীব খুব ভালো মানুষ, কিন্তু ভোটটা এবার পছাইতে চাই না। সেইরকম বাউফল তো এখন আর পাওয়া যাবে না। কি হাসি খুশি আপনাদের, আরে মাসুদ ভাই দাঁড়াইলে হয়ে যাবে। আমি এগুলো শুনি আর হাসি যে আপনারা কি কোন বোকার জগতে আছেন। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আপনাদের মিসআন্ডারস্ট্যান্ড করছি না, আমি মিসট্রাস্ট করছি না,
এই বদলপুরা বাজারে আমি জাস্ট কথা বলে দাঁড়িপাল্লা প্রতীকের ভোটটা চেয়ে পাশে আরেকজনের কাছে গিয়েছি। নৌকার আরেকজন এসে ওনার কাছে হাতটা ধরার সাথে সাথে বলছে যে ভাই নৌকায় ভোট দিয়ে দেবো, আগে এবার বলে দিচ্ছেন, আপনি আবার আমার আসছেন কেন? আমি জাস্ট ঘুরে এসে ওনাকে বললাম, চাচা কি বললেন এটা? কয় ভাতিজা তুমি এটা বুঝবা না, ভোট তো এক জায়গায় দিব, এটা তো ভিন্ন জিনিস, এইবার তো অন্তত ভোটটা পচানো যাবে না, তোমরা প্রস্তুতি নাও, সামনে ইনশাল্লাহ তোমরা পারবা। অথচ আমি হাত ধরার সাথে সাথে আমাকে কি বলছিল, দিয়ে দিচ্ছে। এটা নিয়ে তোমার চিন্তা করো না, তুমি আমার কাছে সমান নষ্ট করো না। এই লোক বাউফলে এখন তো কেউ নাই আলহামদুলিল্লাহ। কেন বলেছি জানেন? কেন বলেছি জানেন? বলেছি এই জন্য যে এখনো এই ধারণা নিয়ে বাস করেন যে মাসুদ ভাইদের মতো, ফখরুদ্দিন খান রাজি ভাইদের মতো, আলহাজ মাওলানা আব্দুল গনি ভাইদের মতো, মাওলানা রফিকুল ইসলামদের মতো, অধ্যাপক শাহ আলমদের মতো লোকদের ভালোবাসা যায়, তাদের সাথে থাকা যায়, তাদের সাথে সংসার করা যায়, কিন্তু তাদেরকে একটা ভোট দেওয়া যাবে না। কারণ ভোট দিলে ভোটটা কি হবে? এই পচা ভোট থেকে এই পচা ইমানের লোকদেরকে আগে বের করে না নিয়ে আসতে পারলে আপনি এরকম হাজার হাজার শফিকুল ইসলাম মাসুদ মাহফিলে নিয়ে আসতে পারবেন, কিন্তু এই জাতির পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে আমরা পারা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের অনুরোধ করতে চাই, আসুন আজকের এই সামগ্রিক পরিস্থিতি সামনে রেখে আল্লাহ তাআলা এতটুকু ভালো অবস্থা দিয়েছেন যে আল্লাহ তাআলা এতটুকু সময় নিরাপত্তা দিতে পারেন, সেই আল্লাহ তাআলা গোটা বাংলাদেশকে নিরাপদ করে দিতে পারেন না? দিবেন ইনশাআল্লাহ। যারা আমাদেরকে বাংলাদেশে আটকে দিয়েছিল, গোটা পৃথিবী তাদের কাছে এখন অচল হয়ে গেছে। গোটা পৃথিবীতে তাদের পা ফেলার জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছো, আর আমি তোমাদেরকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করেছি। আরো করবে। বহু আগে বলেছিলাম, আমি এই বক্তৃতা এখানে করে গেছি, এই আয়াত বলেছিলাম সূরা রহমানের। এগুলো দুনিয়ার কোন শাস্তি নয়, এগুলো আল্লাহ প্রদত্ত শাস্তি। ইয়া মাশার, এই মাশার র্যাবের ডিজিকে বলা হয়েছে। ইয়া মাশার, এই পুলিশ প্রধানকে বলা হয়েছে। ইয়া মাশার, এই সিসি প্রধানকে বলা হয়েছে। ইয়া মাশার, এই প্রাইম মিনিস্টারকে বলা হয়েছে। কিসের ক্ষমতা তো? আমি এক সিগন্যাল দিলে শুধু বাংলাদেশটা, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমি থাকবে না যেখানে তুই পা ফেলতে পারবি। আমার রাজ্যে 1 ইঞ্চি জায়গা তোর জন্য আমি বৈধ রাখবো না, গোটা পৃথিবীটা তোর জন্য আমি অচল করে দিলাম। দিয়েছেন না দেন নাই? সুতরাং হতাশার কিছু নাই। একটা কথা বলে রাখি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, বাউফল পৌরসভা চেয়ারম্যান এবং 4টা ইউনিয়নের ইলেকশন, কথা একটাই, সেটা হচ্ছে আগামীর দিন এখন থেকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তে ইসলামের মুহূর্ত, গোটা পৃথিবী ইসলামের জাগরণ তৈরি হয়েছে। সমস্ত জায়গায় আজকে ইসলামের রেশিও বেড়ে গেছে। যুবক যুবতী তরুণীদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা কয়েক শতগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে আর থামিয়ে রাখা যাবে না। যারা বলে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উজ্জীবিত, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না, আমরা বলি সোনার মদিনার সেই স্লোগানে আমরা উজ্জীবিত, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, কারণ আমাদের কাছে ইসলাম ছিল, আমাদের কাছে ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামই বিজয় হবে। সেটা বাউফল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।